আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পাঠ করি। কি পরিমাণ দুরূদ শরীফ আপনার উপর পড়লে এটা ভালো হবে আপনি বলে দেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিতা, যত চাও যত ইচ্ছা তুমি আমার উপর দুরূদ পড়তে থাকো। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এক কাজ করি আমি, যে আমার সারা দিনের যত জিকির আজকার, সারা দিনের যত দোয়া দুরূদ, মানুষ সারা দিন আল্লাহর কাছে অনেক কিছু চায় না? আরে চাইতে হয় কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? কোনো কিছুর অভাব পড়লে অভাব পূরণের জন্য দোয়া করবো কার কাছে? তো হযরত উবাই ইবনে কাব বলেন, আমার যত দোয়া দুরূদ আছে, আমার যত আল্লাহর জিকির, কোন তাসবিহ তাহলিল যা কিছু আছে, এই সব কিছুর মধ্যে আমি 4 ভাগের 1 ভাগ আপনার জন্য দুরূদ পড়ি, আর বাকি 3 ভাগ অন্যান্য জিকির আজকার করি, আমার দোয়া খায়ের যা করার সেগুলো বাকি 3 ভাগ করি। নবীজি বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, 4 ভাগের 1 ভাগ করলে করতে পারো, তবে যদি দুরূদ শরীফ আরো বাড়ায় দাও, ঠকবা না, তুমি জিতে যাবে। উবাই ইবনে কাব এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফান্নিস, তাহলে এক কাজ করি, আমার সমস্ত জিকির আজকার দোয়া দুরূদ 2 ভাগ করি, অর্ধেক সময় খালি আপনার উপর দুরূদ পড়বো, আর বাকি অর্ধেক সময় বাকি সব আল্লাহর জিকির তাসবিহ তাহমিদ দোয়া যা কিছু চাওয়ার সব অর্ধেক, আর বাকি অর্ধেক শুধু আপনার উপর দুরূদ। আল্লাহ নবী বললেন, মা শিতা, করলে করতে পারো, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি আরো বেশি আমার উপর দুরূদ পড়ো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি ভালো হবে। উবাই ইবনে কাব বলেন, তাহলে হুজুর এক কাজ করি, 3 ভাগের 2 ভাগ খালি আপনার উপর দুরূদ, আর 1 ভাগ বাকি সব আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, নিজের জন্য দোয়া, নিজের আপনজনদের জন্য দোয়া, নিজের বাপ মা ছেলে সন্তান সবার জন্য দোয়া, সব মিলায়ে 3 ভাগের 1 ভাগ, আর দুরূদ শরীফ হলো 2 ভাগ, এটা করি। আল্লাহ নবী বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, করলে করতে পারো, তবে যদি তুমি দুরূদ আরো বেশি পড়ো, ঠকবে না, তুমি জিতে যাবা, আরো ভালো হবে তোমার জন্য। এবার উবাই ইবনে কাব বললেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, হুজুর তাহলে এক কাজ করি, তাহলে আমি আর কিছুই করব না, সারা দিন আমার যা বলা, যা জিকির করার, যা ওয়াজিফা আদায় করার, দোয়া যতটুকু করার, সম্পূর্ণ সময় শুধু আমি আপনার উপর দুরূদ পড়ি, এটা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযান ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা। উবাই ইবনে কাব, তুমি যদি এভাবে পূর্ণ সময় শুধুমাত্র আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে থাকো, তাহলে এই দুরূদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2টি নিয়ামত দান করবেন। 1 নম্বর নিয়ামত হলো ইয়াকফি হাম্মাকা, তোমার ইহ জগতের যত পেরেশানি আছে, সমস্ত পেরেশানির জন্য আমার উপর দুরূদ পাঠ করা তোমার পেরেশানি থেকে মুক্তির কারণ হয়ে যাবে। ওয়া ইয়াগফিরু লাকা যামবাকা, আর তোমার পরকালীন জিন্দেগীর জন্য যত গুনাহ খাতা তুমি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে, আমার উপর দুরূদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন।